বালু এলাকা তো, নদী নদী হলে তো ভালো হবেই তো। সজি বুড়ো এটা অনেক সুন্দর আর চারপাশে অনেক সুন্দর চলতেছে। এই ভাইয়া কি তুমি কোন প্রবলেমে আছো? না ভাই আমি সকাল থেকে না খাই আছি তো। আচ্ছা গাড়িটা একটু সাইড করে এদিকে আসো, এদিকে আসো। কি বললো? ভাই আমার বাসা রামপুরা, আমি এখানে আসছি। রামপুরা মানে হচ্ছে ওইদিকে দিনাজপুরের রামপুরা? হ্যাঁ হ্যাঁ ভাই। মানে তোমার এদিকে ঘুরতে আসছো নাকি কেন আসছো? আমি আসছি ভাই, সকাল থেকে না খাই আছি আমি। এখানে একটা চাচা আমাকে দিল কিছু, আমি খাইলাম। এখন মানে তুমি এখানে কোনো কাজে আসো না ঘুরতে আসো আমাদের মতো? ভাই আমি তো কাজ করি না ভাই, আমার বাসায় কেউ নাই, আমি অনাথ। আচ্ছা দেখলাম হচ্ছে তুমি ওখানে একাই বসে আছো অনেকক্ষণ ধরে, কোনো সমস্যার মধ্যে আছো কিনা এই জন্য আমি আর কি কথা বললাম। কোনো কিছু মাইন্ড করিও না আবার। না ভাইয়া। মানে তুমি কি করো? আমি ভাইয়া লেখাপড়া করতেছিলাম, লেখাপড়া করতে করতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কেন? টাকা নাই ভাই। ও কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? ক্লাস 10। আচ্ছা ঠান্ডায় তোমার জুতো কই? তুমি তো জুতো পরে আসলে এইভাবে এক জোড়া এগুলা আমার একটা বড় ভাই দিছে। আমার জুতা নাই, শার্টটা একটা মানুষের, প্যান্টটা মানুষের। আরে ঝুট বল রहा है ये झूठ बोल रहा है। এটা বড় ভাই দিছে আমাকে। মানে কথা হচ্ছে আসলে বর্তমান সময়ে এরকম আসে, যদি এরকম হয় আসলে বিষয়টা অনেক খারাপ লাগে। যাই হোক হচ্ছে তুমি কি কিছু খাবা এখন? आप कहाँ थे ज्ञानी बाबा? আমি যদি কিছু কিনে দিই মাইন্ড করিও না, তুমি কিছু খাবা? খাবো না। বড় ভাই হিসেবে তোমাকে মনে করো কিছু দিচ্ছি, খাবা তুমি? খাবো। আচ্ছা দেখি না আমি হচ্ছে দেই আমাদের দিনাজপুর এখানে। শোনো এইভাবে ঘুরিও না, ঠিক আছে? তোমাকে একটা আমি কাজে ঢুকাই দিব, ঠিক আছে? তুমি কাজ করবো। এই যে এখানে হচ্ছে তোমাকে দিলাম। বাসায় কে কে আছে ভাইয়া? হ্যালো मजा आया না আসলে এরকম যে হবে হচ্ছে মানে একটা বিষয় আছে না। সেটা কিন্তু টাকা পাই কিন্তু ভুলে গেল। দেখো না রাখা হয় না। এদিকে আসো। এদিকে আসো, এদিকে তোমার বাসায় কে কে আছে? ভাইয়া আমার বাবা মা আর আমার বোন। আরে ঝুট বল रहा है ये झूठ बोल रहा है। তুমি তো এখনই বললো না। অনাথ না, যাই হোক ওই 1000 টাকা পাইছি। মানে তুমি কি টাকা পেয়ে সবকিছু ভুলে গেলা নাকি? ভাইয়া ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া। এই ছেলে দাঁড়াও, তুমি কি আমাদের কি প্রতারিত করলা? অবশ্যই ভাইয়া, আমি তো এইভাবে খাই। টাকা দাও টাকা তো ব্যাগ দিব না। কেন? না টাকা ব্যাগ দিব না তো। টাকা দাও ভাইয়া। তো দেখো তোমাকে টাকা ব্যাগ দিব না, আমি এইভাবে খাই ভাইয়া। এই মনটা আমার মানে এইভাবে আমি বড় লোকদের ব্লগারদের কট মারি। মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ আমাদেরকে তুমি কোট মারতেছো? আমারও ভাইয়া আছে, যে জেক্সার আছে ভাইয়া, ঠিক আছে? আমারও যে জেক্সার আছে। তেল ঢুকানোর টাকা ছিল না, এই আপনাকে আমি 1000 টাকা কোট মারলাম, এটা দিয়ে এখন আমি তেল ঢুকাবো। আচ্ছা টাকাটা তুমি দাও আমাদের, আমি বিন্দাস চলবো। টাকাটা আমাদের দাও। ভাইয়া আমি দিতে পারবো না, আপনারা যাইতে পারেন, নাইলে কিন্তু আপনার যা আছে সব কিছু নিয়ে নেবো। আমার মানে Wow, very dangerous. দাঁড়া তো। ওপেন থ্রেড দিচ্ছি। ধর মন বুটটা আমার, ঠিক আছে? এই ফোন দিব, শোনো এখনই ফোন দিব। না কি হচ্ছে তোমার? মানে ফোন তুমি দিব, এখনই ফোন দিলে এখনই চলে আসবে। স্যার स्वागत तो करो हमारा। এখনই চলে আসবে। টাকাটা তোমার দিলে কি হবে? না টাকাটা এটা আমি গাড়িতে আমার জিএস এর তেল ঢুকাবো। এইভাবে কি মানুষকে প্রতারিত করে? ব্লগার দিয়ে কট মারি। এইভাবে কি মানুষকে কট মারে? অবশ্যই। আপনি এটা ভিডিও ছাড়েন, আমারও একটা পেজ আছে, আপনার থেকে মিলিয়ন এইভাবে আমি কট মারি। এইভাবে না কথা হচ্ছে তুমি কি মানে তোমার কি মানে বিবেক বলতে কোনো কিছু আছে? না ভাই, আমার বিবেক নাই। তুমি টাকাটা দাও ভাই। আমি টাকা দিতে পারবো না, সরি। আমি টাকা দিতে পারবো না। তুমি টাকাটা দাও। আমি নাহলে ফোন দিব। তুমি কি টাকা দিবা? ফোন দিব এখনই। তুমি কি টাকা দিবা এখন? ফোন দিব, আমার টিমকে এখনই চলে আসবে। ফোন দাও। কি ফোন দিবা দেখবো তো কাকে ফোন দেয়। নে কোন বড় ভাইকে ফোন দিবি? গাড়ির চাবিটা নে নাহলে গাড়ির চাবিটা আবার ইয়ে করে নিবি। নে ফোন দে, কাকে ফোন দিবা?
মন পুরো একটা গেঞ্জাম লাগছে, আমাকে আটকে রাখছে। তাড়াতাড়ি নে ডাক দে, কাকে ডাক দিবে দি? দুজন ওই যে পলিটেকনিকে পরে পলিটেকনিক ড্রেস পরে আছে, তাড়াতাড়ি আসো তো এখানে। আসতেছে ভাইয়া 10 মিনিটের মধ্যে আমার এখানে যে এখানে সিন্ডিকেট যে করে ওই বড় ভাই আমার আসতেছে। টিম কি দেখবো আজকে? আগে তোমার টিমকে দেখবো না। এইভাবে আমি কট মারবো আপনার বাইক, এইভাবে মানুষের কাছ থেকে কেউ টাকা মানে দিব না, আমি টাকা ব্যাক দিব না, আপনি যেই বলেন। আমি তোমাকে আচ্ছা শোনো, বলো তোমার টাকা লাগবে, আমি 100 টাকা দিচ্ছি, 1000 টাকা না দাও। আমি দিব না ভাই, 1000 টাকা এখন তেলের দাম বাড়ে গেছে, এখন 1000 টাকাই লাগবে আমার। মানে তুমি কি টাকা দিবে না? না আমি টাকা দিব না। আর যদি তোমার কাছ থেকে আমি টাকাটা নেই? পারবেন না, পারবা না ভাইয়া, পারবা না। আপনি এখান থেকে যাইতেই হবে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ডিএস সুপ্রিতম। তুমি আমি দেখলাম আসলে আমি দেখলাম ওখানে বসে তুমি বসেছিলা, বিষয়টা হচ্ছে আমাদের খারাপ লাগলো। আমি আপনাদেরকে ফলো করতেছিলাম, তো যখন ঢুকছেন এলাকাতে তখন আমি বুঝতে পারছি না এগুলো হচ্ছে নতুন নতুন ব্লগার, ব্লগ ভিডিও করতেছে। আমি আমার চালটা আমি খাটাইলাম, এভাবে আমার চালটা খাটাইলাম। তুমি টাকাটা দাও, এখন টাকাটা দাও। সরি আমি টাকা দিতে পারবো না। এইভাবে বর্তমান সময়ে এইভাবে তো বলতেছি ভাই, আপনি চলে যান, না হলে আপনার সমস্যা হয়ে যাবে। আপনি গায়ে হাত দিবেন না, আবার গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি টাকাটা কি দিবা? গায়ে হাত দিচ্ছেন কেন? এখানে গায়ে হাত দিবেন না। তুমি কি টাকাটা দিবা? আমি টাকা দিব না, টাকাটা দাও। টাকা দিব না। আপনি এখানে থাকেন 10টা মিনিট, আপনাকে তো বলা হয়েছে, আমি তো ফোন দিছি 10টা মিনিট থাকেন। তুমি নিয়ে আসো, সমস্যা নাই, তুমি কাকে নিয়ে আসবে না, আগে টাকা দাও। আমরা এখানে আছি, তুমি টাকা দাও। আমি টাকা দিতে পারবো না। তুমি কি টাকা দিবা? না আমি দিব না টাকা। দেখো এখানে তুমি কি গ্যাঞ্জাম তৈরি করতে যাচ্ছ? অবশ্যই এখানে এইভাবে ভাই, আমি তো আপনাদেরকে তো বললাম আমি এইভাবে খাই। এইভাবে খাও তুমি হচ্ছে একটা। আপনাদেরকে শুরুতে আমি এখান থেকে দেখলাম যে আপনারা ঢুকতেছেন দুইজন মিলে। এটা শোনো, আমি বলি তুমি শুরু থেকেই আমাকে ফলো করছো, ঠিক আছে? আমরা তোমাকে ফলো করছি, কিন্তু তুমি যে এরকম মাইন্ডে মানে নিয়ে করবে, আমার চাল হইয়া আমি চাল না। তুমি টাকাটা দাও, টাকাটা দাও। আমি টাকা দিতে পারবো না ভাইয়া। আমি 10টা মিনিট দাঁড়ান না, আপনি 10টা মিনিট দাঁড়ান, আমার রাস্তা কি করবা তুমি? আসতেছে, দাঁড়ান আপনার বাইকটা সহ। এই সজীব, কি বলতেছো ভাই? গায়ে হাত দিবেন না ভাইয়া, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। ধর ওকে ধর, টাকাটা নে, টাকাটা কাড়ি নে, হাসিস না, টাকাটা কাড়ি নে। 10টা মিনিট আবার হাসতেছে, দেখ আবার হাসতেছে। দাঁড়াও, এই টাকাটা দে। আমি কিন্তু আমার রাইফেলটা বাইর করবো, রাইফেলটা বাইর করবো এখন। ধর ওকে ধর। আসলে গাড়িটা স্টার্ট দিয়ে আমাকে যেতে হবে, মানে বর্তমান সময় আসে এইভাবে মানে মানুষ ইয়া করে খাচ্ছে, ঠিক আছে? কখনো ভাবতে পারিনি যে এরকম কোনো কিছু একটা হবে। আসলে মানুষকে কীভাবে মানে বুঝবো, মানুষকে কোনোভাবে বোঝানো যায় না। আমার গাড়ির চাবিটা কই আবার? ও আমার গাড়ির চাবিটা কি নিয়ে গেছে নাকি? এই সজীব, কে হচ্ছে এগুলো? বর্তমান সময় আসে এগুলা। ওহো, মানুষকে আসলেই মানে চেনা বড় দায়। ছেলেটা অসহায় দাঁড়াইছিল, ভাবলাম যে মানে কিছু একটা হবে বা সাহায্য করলে কি ভালো হবে, তো না, অন্যরকম হয়ে গেল একটা। আসলে এরকম অনেক ছেলে আছে দিনাজপুরের ভিতরে, তারা হচ্ছে ইনকাম করে খায়, অনেক কিছু করে খায়, ঠিক আছে? চাবি কই? ধরতে পারছো? ওকে ধরতে পারছো? রাস্তায় আছে, ধরতে হবে। এরকম ছেলেদেরকে উচিত শিক্ষা দিতে হবে, তাছাড়া হবে না। আসলে বর্তমান সময় আসি যে এরকম কেউ করতে পারে, আমি আজকে নিজে সাক্ষী। ওকে ধরতে পারছিস? পালাই গেছে। আমার চাবিটা তুই নিয়ে গেলেন কেন? তখন তো ধরতে পারতাম ওকে। রাস্তায় এখন মেইন রোড, কোন পাশে গেল? পালাই গেছে নাকি আবার? না তুলে নিব। আসলে পিছের মাথায় এই ভাইয়া, তুমি কি ভাবতেছো তুমি পালাই যাবা? পালাই যাবা? উঠা গাড়িতে উঠা, ওকে নিয়ে যাবো আজকে ক্লাবে ঘরে নিয়ে যাবো দিনাজপুরে। ভাই হচ্ছে এখানে দিন জায়গাতি করতে দিস না? আমাকে ছাড়ে দেন ভাইয়া, আমি তো বলতেছি ভাইয়া, তোকে নিয়ে যাবো। ভাইয়া আমাকে ছাড়ে দেন। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। না ভুল হয়েছে না, তোকে উচিত শিক্ষা ছাড়ে দেন দিতে হবে। ভাইয়া, আমাকে ছাড়ে দেন। তোকে উচিত শিক্ষা দিতে পুলিশে হবে। দিবেন না, আমাদেরকে পুলিশে দিবেন না।